শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন সকাল সকাল দেখতে পাচ্ছ আমার হাতে মাটি, আর আমি এখন এটা নিয়ে যাচ্ছি হাঁড়িতে দেব বলে। মানে হাঁড়ি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফেটে গেছে অনেক দিন আগে। এতদিন জল টল কিছু পড়তো না, তবে আজকে বেশি একটু ঘষা মাজা হয়েছে বলে এখান থেকে আবার মানে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে, সেই কারণে উনানটাও নিভে গেছে। তো ওই মাটি এনেই কিন্তু আমি এঁটে দিয়েছি, মানে চিটেল মাটি, তো মানে এঁটেল মাটি আর কি, ওই এঁটেল মাটি দিয়েই আমি আটকে দিয়েছি। আর এখানে দেখো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তার আগে, তো ডিম সেদ্ধ করে রেখে দিয়ে আর ওই চাল ধুয়ে ভাতটাই বসিয়ে দিলাম, কারণ আজকে সকালে আর মাছ নেই, কি দেবো সেটাই বুঝে পাচ্ছিলাম না। তো কয়েকটা ডিম পেড়েছে, সেই ডিমটাই সেদ্ধ করে দিলাম। তবে আজ পর্যন্ত কোনো দিন এখনও ডিম খাওয়াইনি মিষ্টি কাকাদের, ওই জন্য আজকে ভাবছি একটু ডিমই দিই। আর সব থেকে দেখো এই যে ডিমটা আমি হাতে নিচ্ছি, এই একটা ডিম কিন্তু বড়, আর এই বড় ডিমগুলোর মধ্যে আমি দেখেছি দুটো করে কুসুম থাকে। আগের দিন তো আমরা দেখেছিলে তিনটে কুসুম, আর এই ডিমটার মধ্যে মানে দুটো কুসুমই আছে। তো এখন ডিম ছাড়িয়ে নিচ্ছে একটা একটা করে। ডিম যেহেতু অনেক দিন হয়ে গেছে, কিন্তু খোসা কিন্তু পাতলা, অতটা পুরো নয় এই ডিমের খোসাগুলো। আর আজকে দেখো মানে দুবার করে ভাত বসাতে হয় বলে আজকে এতটাই চাল দিয়েছি। অনেক দিন তো মানে এই হাঁড়ি ভর্তি ভাত নেওয়া হয় না, সেই কারণে আমিও ভুলে গেছি হাঁড়িতে কতটা চাল দিলে কতটা হবে। এবার চাল অনুযায়ী ভাত বাড়ে, সেই হিসাবে আমি আজকে মানে যেরকম নিতাম আগে সেইভাবেই কিন্তু চাল নিয়েছি। কিন্তু দেখো ভাতে মানে এতটাই মানে বেড়ে গেছে ভাত হাঁড়ি থেকে। তো আমার একটু ফ্যান ঝাড়তে অসুবিধা হচ্ছিল, মানে প্রথমে অসুবিধা হচ্ছিলো যখন ভাত ফোটে, ভাবছি নিচের দিকে ভাতগুলো একটু বেশি কাদা হয়ে গেছে কিনা, মানে নরম হয়ে গেছে কিনা, কিন্তু এখন কি হবে সেটা বলতে পারছি না। তো উপরের দিকে ভাত কিন্তু সবই শক্ত আছে, তো এই টেনশান কাজ করছিল যে কি হবে কি না হবে। তবে কাল থেকে আর এত আর আমি ভাত বসাবো না, আমি তো বুঝে গেছি কতটা চাল নিলে হবে। তো আজকে একটু মিস্টেক হয়েই গেছে। আর এখানে আমি দেখো ডিমটা ভেজে নিচ্ছি, কারণ আজকে কী রান্না করব সেই পরিকল্পনা মাফিক কোনো কিছুই হচ্ছে না, ওই জন্য মাথাও গুলিয়ে যাচ্ছে কি হবে। আর এই যে একটু মশলা করে নিলাম, মানে আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ, রসুন সব দিয়ে মশলা করে নিয়েছি। নিয়ে ওই যে ভেজে রাখা ডিম, আলু সমস্ত কিছু এই মশলাই দিয়ে দিচ্ছি। এমনি অন্য সময় খেয়েছি কেমন, শুধু পেঁয়াজ তেলে টেলে দিয়ে এইভাবে, মানে পেঁয়াজ রসুন আর কি, মশলাপাতি তেলে দিয়ে আলু ভেজে তারপরে, কিন্তু এটা আমি আগে থেকে আলু সেদ্ধ করে মানে ভেজে আর একটু জল দিয়ে সেদ্ধ করেই নিয়েছিলাম। কারণ এখনকার যে আলুগুলো ওই যে ভালো পোক্ত হয়নি বলে একটু কম সেদ্ধ হয়, তাই জন্য আর কি। তো নাড়াচাড়া করে ভালো করে দেখো জল দিয়ে দিচ্ছি। আর এখানে ফুটছে, তাই দেখে আলুটা কম সেদ্ধ হয়েছে বলে আমি চলে গেলাম মা ছিপ বাইছে পুকুরে সেইখানে। এখানে এসছি, এসে দেখো সমস্যাটা হচ্ছে কি নিয়ে জানো, এই যে যতবার পুকুরে ছিপ দিচ্ছে বড়শি কিন্তু মাছে সোজা করে দিচ্ছে, সেটাই মা এখন বাঁকাচ্ছে বসে বসে। মানে বড়শিটা যেহেতু সোজা, একদম সোজা, মানে সেই সময় তো আমি আর এসে পৌঁছাইনি, ওই জন্য তোমাদের আর সেই দৃশ্যটা আমি দেখাতেও পাচ্ছি না। তো এখন বাজে সকাল 9:30। তো এই সময় মা মানে আমরা সবাই ভেবেছি আর কি মাছ টাছ হলে দুপুরবেলা মাছ রান্না হবে। না না, তুমি যেটা দিচ্ছ সেইটা যা ভাবা সেই রকমই অনুযায়ী কাজ, তাই বলছি। তো এখন দেখো মা কিন্তু আলু দিয়েই ছিপ বাইছে, আর এতদিন অনেক দিন যাবৎ ছিপ বাওয়া হয়নি। দেখা যাক কি পড়ে, মানে 2-3বার ওরকম করেছে। আর কাকিদের বাড়ি থেকে যে বড়শি নিয়ে এসেছিলো সেটা তো একদম সোজা হয়ে পড়ে আছে, ওটা এখন এইভাবেই আছে, কি হবে জানি না। বড় বড় 2-1টা রূপচাঁদ আছে, আর রূপচাঁদের দাঁতগুলো এত শক্ত যে বড়শিটাকেও বাঁকিয়ে দিচ্ছে, আরও মোটা বড়শি লাগবে। তো এই যে প্রথম ভেবেছিল ধরিনি, তারপরে দেখো একটা পোনা মাছ পেয়েছে। আমি বালতি খুঁজছিলাম, বালতি পাইনি বলে আবার বালতি আনতে গেলাম। প্রথমে এখানেই রেখেছি,
তারপরে ভাবছি ওখান থেকে তো চলে যাবে, তাই পরে গিয়ে আবার বালতি আনলাম। আর আমাদের যে বালতিগুলো ছিল সেগুলো না সব এই যে ঘরে কাজ হচ্ছে ওখানেই লাগিয়েছে, মানে জল টল তুলছে তো, কারেন্ট নেই, মানে কালকের বৃষ্টির পর থেকে, কালকে না পরশু দিনের বৃষ্টির পর থেকে কারেন্ট নেই। আর মা দেখো মাছ আনছে কী করে, কটা ভাত ছড়িয়ে দিচ্ছে, তারপরে মাছ আনছে, মানে মাছ এমনি আসবে না, খাবার দিলে তারপরে আসবে। সবাই এখন খাবার অপেক্ষায় বসে থাকে, কখন কখন কোথা থেকে কি পাবো আর কোথা থেকে খাবো। তো যাই হোক, তো মাছই বাড়িতে থাকুক, কতটা কি পড়ছে পরে দেখা যাবে। আর এখন আমি চলে এসেছি রান্নাবান্নার এখানে, নামিয়ে নিয়েছি তরকারিটা। এই যে দেখো ডিম আলুর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। আর একটা তরকারি বসাবো, কারণ দুটো না হলে তো সবার তো হবে না। তো এই শাকগুলো রেখেছিল, এগুলো সাঞ্চি শাক বলে, দেখছো এই সাঞ্চি শাকগুলো এক কড়াই শাক দিলাম, পরে দেখবে এই শাকগুলো কোথায় যায়, মানে কড়ার ভেতরেও খুঁজে পাওয়া যাবে না। আর আগে থেকে ভেজে রেখেছি পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, লঙ্কা সব কিছু আমি তেলে দিয়ে তুলে রেখেছি, কারণ এই শাকগুলো তো তেলে দিতাম, কিন্তু মানে বড় বড় করে কাটা যেহেতু, ওই জন্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এগুলো দেবো। তো তাতে চিংড়ি মাছ ছড়িয়ে একটু ঘেঁটে 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 দিয়ে দিলাম, বেশ শাকের মতোই হয়ে গেল। রান্নাবান্না করে মাদের বাড়ির দিকে কিন্তু চলে এসেছি, মানে মারা বাসন্তী গেছে, তো আমিও একটু ঘুরতে ঘুরতে এসেছিলাম, দেখি সবাই কি করছে, সেই জন্য মানে সবাই বলতে ঠাকুরমা বাড়ি আছে, তো ঠাকুরমা কোথায় গেছে সেটাই খুঁজছিলাম। জানি এখন খাবে না, কিন্তু এটা বুঝতে পারিনি যে হচ্ছে আমি যাওয়ার সাথে সাথে, আমি তো আর বাড়ি থেকে বেরোনোর সময় শুনে যাইনি যে আমি এখন ভাতটা বাড়বো কি না, মানে ভাত খাবে সবাই সেটা আর শুনিনি, তো ওই জন্য আর এখানেই দেখো একটা ফল, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ফল, এই ফলটা তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো না, এটা হচ্ছে বাক্স বাদাম। তো কি অবস্থা দেখো, গাছের নিচে পড়ে আর নষ্ট হচ্ছে, খাওয়ার কেউ নেই বলে, মানে গাছে পুরো ভর্তি। তো আমি একটু দেখছিলাম ভালো বাদাম বলে, মানে উপরের অংশটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মানে গাছ থেকে পড়েছে বেশি দিন না, তো আমি একটু ফাটিয়েই দেখছিলাম কি আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু যে সাদা অংশটা ওটাই হচ্ছে বাদাম, এটা না নষ্ট হয়ে গেছে, মানে কেমন একটা গাছে থেকেই নষ্ট হয়ে গেছে, আর কিছু নেই এর। আর এদিকে ঠাকুরমা দেখো মাছ ধরার জন্য বসে আছে, কিন্তু বসে বসে কি করবে, আটাগুলো নিয়ে না পুতুল বানাচ্ছে। ঠাকুরমা বেশ এইসব কাজগুলো করে ভালো, পুতুল বানানো, তারপরে কি বলি মাটির যে কোনো জিনিস বেশ ভালোই কিন্তু তৈরি করতে পারে, সেই হিসাবে আমরা কিছু পারি না, কিন্তু কিছু করার নেই, আমরা এখন সবাই ফোনে ব্যস্ত, মানে আমি বিশেষ করে ফোনেই ব্যস্ত, ওই জন্য আর কিছুই হয় না আমার দ্বারা। আর গরম, মানে এখানেও ঠান্ডা বাতাস বা কিচ্ছু নেই, প্রচুর গরম, গাছের পাতাও নড়ছে না, মানে কি আর বলবো, প্রচুর গরম। আর এটা হচ্ছে বাবাদের পুকুর, আর আগে তাও ছাগল ছিল, ছাগলের সাথে একটু কথা বলতাম, কিন্তু এখন বাবারা ছাগল টাগল সব বিক্রি করে দিয়েছে, ওই জন্য আর নেই। তো পরে ফিরে আসলাম রান্নাবান্নায়, তো রান্নাবান্নায় কী করব বুঝতে পারছি না, মাছও পাইনি, তো ওই যে উচ্ছে আলু ভাজলাম আর কয়েকটা সয়াবিন ছিল, সেটা দিয়েই মানে তরকারি হবে আর কি, কিচ্ছু করার নেই। দেখো, আর এখানে কটা পটল কেটে নিয়েছি, আর এখানে কটা আলু। তো পটল আলুগুলো আগে এক এক করে আলাদা করে ভেজেছি, কারণ সয়াবিন দিয়ে তো ঠিক কেমন হবে না হবে, কখনো মানে কখনো আমরা খেয়েছি কিন্তু ওদেরকে দেওয়া হয়নি। তো সকালবেলা একটু ঝোল তরকারি কম পড়েছিল বলে দুপুরে আমি একেবারে লম্বা চওড়া ঝোল করে দিয়েছি, তো ঝোলটা বেশি হয়েছিল, কিচ্ছু করার নেই, তাই আমাকে একটু বলছিল এত ঝোল করে কেউ। আর এই যে এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু বিকাল, আর আমি এইভাবে একটু সাজুগুজু করে কেন বসে আছি বা কাছাকাছি কেন করছি, তো আমি গেছিলাম একটু ডাক্তার কাছে, কারণ মাকে নিয়ে, শাশুড়ি মাকে নিয়েই গেছিলাম। আজকে শাশুড়ি মার উপর দিয়ে একটু বিশাল বড় ঝড় বয়ে গেছে, মানে কি আজকে যেহেতু মনসা পুজো ছিল, দশহরা মনসা পুজো,
ওই জন্য মনসা গাছের ওখানে পরিষ্কার করতে গেছিলো। তো মনসা গাছের ওখানে পরিষ্কার করতে গেলে মনসা গাছে যে জার্মান লতাগুলো উঠেছে সেই গাছের ফাঁকে ছিল ভীমরুলের চাক, মানে কালো কালো যে ভীমরুলগুলো হয় সেইগুলো, কালো, ওকেই ভীমরুল বলে। তো এবার মা যেই টেনেছে পুরো একদম ওর বাসাটা মাঝখান দিয়ে ভেঙে গিয়ে মার মাথায় কতগুলো কামড়েছে। তো প্রথমে মা বুঝতেও পারেনি, দেখতেও পায়নি যে কি কামড়েছে না কামড়েছে, হুতোষেই বাড়ি চলে এসছে। এবার আমি তখন আমরা তখন ভাত খেয়ে সবে উঠেছি, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে কামড়িয়েছে বা কোনো কিছু। এবার ওরা সবাই কাজ করছে বাইরে, ওরাও অতটা খেয়াল করেনি। কিন্তু পরে যখন যত সময় পার হচ্ছে, তবে সঙ্গে সঙ্গে কয়েকটা বিস্কুট খাইয়ে আর প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই দিতে বলেছিল যে প্যারাসিটামল খাওয়াতে, আমি তখন অতটা বুঝে উঠতে পারিনি কি হয়েছে সেই জন্য। তারপরে বিকেল হতে দেখছি মুখটুক যখন ফুলে যাচ্ছে, তখন মার সাথে আমিও গেছিলাম ডাক্তার কাছে। তো সেখান থেকে এসে আর মেক করেছে বলে কিছু আর ড্রেস চেঞ্জ করলাম না, এই যে কাজে একটু বসে পড়লাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা।